ব্যবসা করতে গেলে কখনোই সুদ হয় না, ব্যবসা হালাল। আর হারাম হইতেছে যে আপনি সেই টাকাটা যদি সুদে দেন, সুদও দিবে আপনাকে, আসলও দিবে, এরকম সুদে খাটানো এক সম্পূর্ণ হারাম। আমি কখনোই বলবো না যে আপনারা সুদে টাকা দেন। আপনাদের টাকা হালাল, কষ্টের টাকা, হালাল টাকা আপনারা হালাল ভাবে রাখেন। ব্যাংকে না রেখে আপনি যদি এভাবে বিজনেস করার জন্য দেন, তাহলে দেখবেন আপনার টাকাটা আল্লাহর রহমত আসবে। প্লাস হইতেছে আপনি বাড়ি করার চেয়ে জমি কেনার ব্যাপারে আগ্রহী বেশি থাকেন। আপনি চাইলে আপনার নামে আপনি প্রচুর জমি কিনে রাখেন, কিন্তু বাড়ি করার চিন্তা যে প্রথমেই মাথায় আনবেন এটা না। প্রবাসীরা প্রথমে যেটা ভুল করে, প্রবাসে যাওয়ার পরে তার ঋণ আগে শোধ করে, ঋণ শোধ করার পরে সে একটা বাড়ি বানানোর চিন্তা করে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আপনি বাড়ি বানানোর পরে আপনার বাড়িতে আপনার ফ্যামিলি থাকবে, সেখান থেকে কোনো রেভিনিউ আসবে না, সেখান থেকে কোনো ইনকাম আসবে না, কোনো আয় আসবে না। শুধু বাড়িটা করার পরে আপনি যে লাখ লাখ টাকা খরচ করেন, সেই টাকাটা ওই বাড়ির মধ্যেই থেকে যাবে, সেখান থেকে আপনার কোনো লাভ আসতেছে না। আপনার ভিতরে কোনটা ভালো আছে, কোনটা আপনি ভালো পারবেন, সেইটা করার চেষ্টা করেন। অন্যজন যেটা করতেছে সেটা দেখে আপনার খুব ভালো লাগতে পারে, আপনার মনে হতে পারে যে এই কাজটা যদি আমি করতে পারতাম বা এই জায়গায় যদি আমি থাকতাম, কিন্তু আপনি সেখানে নাই, কারণ আপনি সেই জায়গার জন্য তৈরি হন নাই, আপনাকে ওই জায়গার জন্য বানানোই হয় নাই। আপনার নতুন আইডেন্টিটির জন্য আপনাকে খোঁজ করতে হবে, আপনাকে নিজের মধ্যে কি আছে সেটা খুঁজে বের করতে হবে। অন্যজন কে কি করতেছে না করতেছে, কে কি করলো না করলো, সেটার দিকে খেয়াল করলে আপনার হবে না। আপনার নিজের মধ্যে কোনটা আছে, কোনটা আপনি ভালো পারেন, কোনটা আপনি ভালো পারবেন, সেইটা খোঁজ করেন। যখন এটা বুঝতে পারবেন যে এই কাজে বা এই জিনিসটাতে আমি ভালো পারি এবং এই জিনিসটা আমি খুব ভালোভাবে করতে পারবো, তাহলে সেই জিনিসটাই করুন। শুধু কথা বললেই হয় না, কথা বললে চালাকি করে কথা বলতে শিখতে হয়। শুধু কথা বললেই হয় না, কথার মধ্যে অনেক সুন্দর করে মাধুর্য এনে কথা বলতে হয়। এই কথার দ্বারাই অনেক মানুষ অনেক মানুষের প্রেমে পড়ে যায়, আবার এই কথার দ্বারাই মানুষ মানুষকে ঘৃণা করে। কথা কিভাবে বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কার সামনে কতখানি বলবেন, কিভাবে বলবেন, সেটা ডিসাইড আপনিই করবেন। এই জন্য আপনার সাথে মানুষ কেমন করতেছে এটা আপনার কথার মধ্যেই ফুটে উঠবে। আপনি যদি মানুষের সাথে সুন্দর মতো কথা বলতে পারেন, তাহলে মানুষও আপনাকে মূল্যায়ন করবে। আর যদি আপনি সুন্দর মতো মানুষের সাথে কথা না বলতে পারেন, তাহলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে না। হয় ছোটবেলায় ফিরে যেতে চাই, না হলে আরো ভবিষ্যতে যেতে চাই, যেখানে গিয়ে আমি ভালো থাকবো। চিন্তা করি যে আর কিছুদিন পরে আমি আর একটু স্বস্তিতে থাকতে পারবো, আরো টাকা কামাবো, আরো এই করব সেই করব। আপনি আপনার ভবিষ্যতে যে টাকা, যে আনন্দের আশায়, যে ইচ্ছাটাতে ভবিষ্যতে যেতে চান, যে চান যে আমি ভবিষ্যতে কি আরো এটা করব সেটা করব, এই টাকা ইনকাম করব, ওটা করব সেটা করব, কিন্তু আপনার বর্তমানটাকে আপনারা কখনো গুরুত্ব দেন না। বর্তমানটাকে যখন গুরুত্ব দেওয়া শিখবেন, তখন দেখবেন যে আপনার অতীতটাও সুন্দর হয়ে গেছে, ভবিষ্যৎটাও সুন্দর হবে। কারণ আপনার এই যে বর্তমান, এই বর্তমানটা এক সময় ভবিষ্যৎ ছিল, সেই ভবিষ্যৎটাই বর্তমানে আসছে। আর যে বর্তমানটাকে আপনারা সুন্দর করার চেষ্টা করতেছেন না, সেইটাই একসময় অতীত হয়ে যাবে। অতীত যখন হয়ে যাবে, তখন আপনি চিন্তা করবেন যে ওই সময় যদি এটা করতাম, ওই সময়টা যদি এটা করতাম না করতাম। এই যে জিনিসটা, এটা আমরা অনেকেই চিন্তা করতেই পারি না যে আমরা আমাদের বর্তমানকে সুন্দর রাখতে পারি। বর্তমানকে যখন সুন্দর রাখবো, তখন ভবিষ্যতে গিয়ে সুন্দর একটা লাইফ লিড করব, অতীতটাও আমাদের সুন্দর হবে।